প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে কোনো কিছু করার কথা অবলিক হওয়ার কথা অর্থে প্যাসিভ ফর্মে সাপোজ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে কীভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্র্যাকটিস করে যাচ্ছি। প্রথম যে বাক্যটি সেটি লক্ষ্য করুন, তাহারা সমস্যাগুলো সমাধান করার কথা। এটি হচ্ছে একটি ভয়েসের বাক্য। আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সুতরাং যে বাক্যের সাবজেক্ট আপনি সরাসরি কোনো কাজ করবে সেটি হচ্ছে একটি ভয়েস। আপনি যদি এ ধরনের বাক্য তৈরি করতে চান তাহলে এই যে প্রথম স্ট্রাকচারটি একটি ভয়েস স্ট্রাকচার দিয়ে করবেন। দ্বিতীয় যে বাক্যটি আছে সমস্যাগুলো সমাধান করার কথা, কে বা কারা সমাধান করবে সেটি নেই। নিঃসন্দেহে এটি হচ্ছে প্যাসিভ ফর্মের বাক্য। আপনি এই ধরনের প্যাসিভ ফর্মের বাক্য, এই যে প্যাসিভ ফর্মের স্ট্রাকচার, আপনি এই স্ট্রাকচার দিয়ে কীভাবে এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করা হচ্ছে। লক্ষ্য করুন, যেমন তৃতীয় যে বাক্যটি, গাড়িটি বিক্রি হওয়ার কথা। কে বিক্রি করবে সেটি নেই, কে বা কারা বিক্রি করবে, গাড়িটি বিক্রি হওয়ার কথা, এটি প্যাসিভ ভয়েসের বাক্য। যেমন রোগীটিকে আজ হাসপাতালে নেওয়ার কথা, সভাটি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা, ছাত্রছাত্রীদেরকে শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা শেখানোর কথা। আপনি এ ধরনের প্যাসিভ ফর্মে আপনি কীভাবে সাপোজ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে কীভাবে অসংখ্য বাক্য তৈরি সেটি প্রেস করাবো। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এ ধরনের অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, কোনো কিছু করার কথা বা হওয়ার কথা অর্থে আপনি প্যাসিভ ফর্মে সাপোজ টু বি প্লাস ভার্বের 3 নম্বর অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে আপনি প্যাসিভ ভয়েসে কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাবো। তার পূর্বে আপনাদেরকে আমি সাপোজ টু যে একটি ফর্মটি, যেমন তাহারা সমস্যাগুলো সমাধান করার কথা। লক্ষ্য করুন যে তাহারা, কারা সমস্যার সমাধান করার কথা, তাহারা। সো এই ধরনের কোনো ব্যক্তি কোনো কিছু করার কথা অর্থে আপনি প্রথম যে স্ট্রাকচারটি একটিভ ভয়েসে সেটি হচ্ছে এই যে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আ। বর্তমানে কে কোনো কিছু করার কথা অর্থে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে আপনি অক্সিলারি ভার্ব এম ইজ আ। সাবজেক্ট যদি আই হয় তাহলে আয়ের সঙ্গে এম হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আ হবে। তারপর হচ্ছে সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন প্রথম যে বাক্যটি, তাহারা সমস্যাগুলো সমাধান করার কথা। যদি আপনি এই বাংলা বাক্যটি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। কারা সমস্যাগুলো সমাধান করার কথা, তাহারা। সো এটি হচ্ছে সাবজেক্ট। আপনি এটি একটিভ ফর্ম, একটিভ ভয়েসের বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাপোজ টুর যে রুলটি সেটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই 445 পৃষ্ঠায় এই রুলটি দেওয়া আছে। যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনি এই মুহূর্তে বইটি খুলে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি সাপোজ টুর একটিভ আপনি প্যাসিভ কীভাবে ব্যবহার করে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি শিখতে পারবেন। সো আপনার বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, তাহারা সমস্যাগুলো সমাধান করার কথা। সো কারা, তাহারা। আপনি যে একটি ভয়েসের বাক্য, প্রথমে কারা সমস্যাগুলো সমাধান করার কথা, তাহারা। সো তাহারা হচ্ছে দেয়, তারপর হচ্ছে এম ইজ আ, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সো আ হবে, দে আ, দে আ। তারপর হচ্ছে রুল যে সাপোজ টু, দে আর সাপোজ টু। তারপর ভার্ব 1, এবার কি ভার্ব হচ্ছে সমাধান করা, সমাধান হচ্ছে সলভ, দে আর সাপোজ টু সলভ। তারপর হচ্ছে অবজেক্ট, কি সমাধান করার কথা, কি সমাধান করার কথা, সমস্যাগুলো। সো দে আর সাপোজ টু সলভ দ্য প্রবলেম। দে আর সাপোজ টু সলভ দ্য প্রবলেম, এটি একটি ভয়েসের বাক্য। কিন্তু দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন যে সমস্যাগুলো সমাধান করার কথা। এখানে কে বা কারা সমস্যাগুলো সমাধান করবে সেটি নেই। সো নিঃসন্দেহে সেটি হচ্ছে প্যাসিভ ফর্ম। বাক্যের সাবজেক্ট যদি উল্লেখ না থাকে, কে বা কারা উল্লেখ নেই, নিঃসন্দেহে সেটি হচ্ছে প্যাসিভ ফর্ম। আপনি এই প্যাসিভ ফর্মে এই ধরনের অসংখ্য বাক্য কীভাবে তৈরি করবেন, আপনি এই ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করবেন। প্যাসিভ ফর্মের স্ট্রাকচার, প্রথমে আপনি অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, তারপর হচ্ছে এম ইজ আ বসবে, তারপর সাপোজ টু বি। মনে রাখবেন যে অ্যাক্টিভ হচ্ছে সাপোজ টু আর প্যাসিভ হচ্ছে সাপোজ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল। অ্যাক্টিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর প্যাসিভ হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ প্লাস হচ্ছে এক্সটেনশন। আমরা জানি যে অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট যদি মি থাকে, আয়ের অবজেক্ট হচ্ছে মি, মি থাকলে সেটি আই হবে। যেমন ইউ থাকলে ইউর অবজেক্ট ইউ হবে। যেমন হিম
অবজেক্ট থাকলে হিমের সাবজেক্ট হি হবে, হারের সাবজেক্ট সি হবে, আছের সাবজেক্ট উই হবে, দের সাবজেক্ট দ্যামের সাবজেক্ট দেয় হবে। তাছাড়া আপনি বস্তুবাচক অবজেক্ট যেমন কলম, বই, খাতা, টেবিল, আপনি এই ধরনের অবজেক্ট যা আছে অর্থাৎ ডিরেক্ট অবজেক্টে আপনি অবজেক্ট যা এটি সাবজেক্ট তাই হবে, অল দ্য সেম। বাকি ক্ষেত্রে আপনি মি থাকলে আই হবে, ইউ থাকলে ইউ হবে, হিম থাকলে হি হবে, হার থাকলে সি হবে, দ্যাম থাকলে দেয় হবে, আজ থাকলে উই হবে। তারপর আপনি এম ইজ বসাবেন, তারপর সাপোজ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আপনি দ্বিতীয় বাক্যটি ফলো করুন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন সমস্যাগুলো সমাধান করার কথা, এখানে আপনি এই বাক্যটিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। আমরা জানি অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট, আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। আপনি প্রথমে অবজেক্টটি সাবজেক্ট আপনি টার্ন করে সাবজেক্ট হিসেবে বসাবেন। সো আপনি এই বাক্যটিকে প্রশ্ন করবেন যে কি সমাধান করার কথা, সমস্যাগুলো, এটি হচ্ছে অবজেক্ট। সো এটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট যা সাবজেক্ট তাই হবে। যদি এই অবজেক্টটিকে আপনি সাবজেক্ট রূপান্তর করেন তাহলে যা আছে তাই হবে। অবজেক্টের সাবজেক্ট হবে হচ্ছে দ্য প্রবলেম, দ্য প্রবলেমস সমস্যাগুলো। তারপর হচ্ছে এম ইজ আ, মনে রাখবেন যে অবজেক্টটি সাবজেক্ট হওয়ার পর যদি এটি আই হয়, আয়ের সঙ্গে এম, থার্ড পার্সনে ইজ, সিঙ্গুলারে ইজ, তারপর হচ্ছে থার্ড পার্সন প্লুরাল আপনি আ হবে, এটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সো দ্য প্রবলেমস আ। তারপর হচ্ছে সাপোজ টু বি পেসিভে সবসময় সাপোজ টু বি হবে। দ্য প্রবলেমস আর সাপোজ টু বি, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, এখানে ভার্ব হচ্ছে মূল ভাব সমাধান করা, এটি ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর হচ্ছে সলভড, SOLVED। দ্য প্রবলেমস আর সাপোজ টু বি সলভড, সমস্যাগুলো সমাধান করার কথা। আপনি প্যাসিভ ফর্মের এই স্ট্রাকচারটি ফলো করলেই আপনি এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন। যেমন বাড়িটি বিক্রি হওয়ার কথা, যদি আপনি এটি একটি বাক্য তৈরি করেন যে আমি বাড়িটি বিক্রি করার কথা, তাহলে আপনি স্ট্রাকচার যে আই এম সাপোজ টু সেল দ্য হাউস, বা আমি গাড়িটি বিক্রি করার কথা, কে গাড়িটি বিক্রি করার কথা, আমি। সো আমি এটি একটি ফর্ম, আপনি স্ট্রাকচার ফলো করবেন। আই এম সাপোজ টু সেল দ্য কার, আমি গাড়িটি বিক্রি করার কথা, কিন্তু গাড়িটি বিক্রি হওয়ার কথা, কে বিক্রি করবে এখানে সাবজেক্ট নেই। সো আপনি এটি প্যাসিভ ফর্ম, প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে আপনি অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপর এম ইজ আ, তারপর সাপোজ টু বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। সো গাড়িটি বিক্রি হওয়ার কথা, কি বিক্রি হওয়ার কথা, আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। কি বিক্রি হওয়ার কথা, গাড়িটি হচ্ছে দ্য খা, তারপর হচ্ছে যে অবজেক্টের সাবজেক্ট হলো, তারপর হচ্ছে এম ইজ আ, দ্য খা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অল দ্য টাইম ইজ। দ্য খা ইজ, রুল হচ্ছে সাপোজ টু বি, দ্য খা ইজ সাপোজ টু বি, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে এখানে বিক্রি করা, আমরা জানি বিক্রি করা হচ্ছে সেল, SELL সেল, এটির ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বিক্রি হচ্ছে 3 নম্বর হচ্ছে সোল্ড, সেল সোল্ড। দ্য খা ইজ সাপোজ টু বি সোল্ড, গাড়িটি বিক্রি হওয়ার কথা। পরের যে বাক্যটি, রোগীটিকে আজ হাসপাতাল নেওয়ার কথা। লক্ষ্য করুন যে আপনি যদি এই বাক্যটি একটি বাক্যে পরিণত করেন যে আমরা রোগীটিকে আজ হাসপাতাল নেওয়ার কথা, তাহলে এটি হবে কারা নেওয়ার কথা, আমরা, এটি হচ্ছে অ্যাক্টিভ। উই আর সাপোজ টু টেক দ্য পেশেন্ট টু হসপিটাল, এটি হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু এখানে আছে রোগীটিকে আজ হাসপাতাল নেওয়ার কথা, কে বা কারা নেবে সেটি নেই। সো এটি নিঃসন্দেহে প্যাসিভ ফর্ম, প্যাসিভ বাক্য। সো প্রথমে আপনি অবজেক্টটি সাবজেক্ট করবেন, এর অবজেক্ট হচ্ছে কাকে হাসপাতাল নেওয়ার কথা। আপনি এই বাক্যটিকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, আমরা জানি যে অবজেক্ট হচ্ছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। সো কাকে হাসপাতাল নেওয়ার কথা, কাকে আজ হাসপাতাল নেওয়ার কথা, রোগীটিকে। সো এটি অবজেক্ট হলে অল দ্য সেম, যা আছে তাই থাকবে। রোগীটি হচ্ছে দ্য পেশেন্ট, অবজেক্টিভ সাবজেক্ট হয়ে গেল, তারপর হচ্ছে এম ইজ আ, দ্য পেশেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ, দ্য পেশেন্ট ইজ, তারপর হচ্ছে সাপোজ টু বি, দ্য পেশেন্ট ইজ সাপোজ টু বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল,
এখানে ভার্ব হচ্ছে নেওয়া, নেওয়া ইংলিশ হচ্ছে টেক। আমরা জানি টেকের ভিতরে হচ্ছে টেক, টুক, টেকেন, ফার্স্ট পার্টিসিপল। দ্য পেশেন্ট ইজ সাপোজ টু বি, তারপর হচ্ছে কোথায় নেওয়ার কথা, হাসপাতালে। সো একটি প্রিপোজিশন বসাবেন, টু হসপিটাল। টু হচ্ছে প্রিপোজিশন, এটি বাকি অংশ হিসেবে বসলো। দ্য পেশেন্ট ইজ সাপোজ টু বি টেকেন টু হসপিটাল। আর একটু বাকি অংশ আছে, সেটা হচ্ছে আজ। আপনি সময় বাক্যের প্রথমে লিখতে পারবেন, শেষে লিখতে পারবেন। টুডে দ্য পেশেন্ট ইজ সাপোজ টু বি টেকেন টু হসপিটাল টুডে। রোগীটিকে আজ হাসপাতালে নেওয়ার কথা। যেমন পরের বাক্যটি, সভাটি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা। এখানে কে বা কারা সভাটি অনুষ্ঠান করবে সেটি নেই, কে বা কারা করবে নেই। নিঃসন্দেহে এটি হচ্ছে প্যাসিভ ফর্ম। সো আপনি এই স্ট্রাকচারটি ফলো করবেন, অবজেক্টিভ সাবজেক্ট হবে। কি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা, সভাটি দ্য মিটিং। এই অবজেক্টিভ সাবজেক্ট হলে অল দ্য সেম, অবজেক্ট যা সাবজেক্ট তাই। দ্য মিটিং, তারপর হচ্ছে এম ইজ আ, সবাইটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হচ্ছে দ্য মিটিং ইজ, তারপর হচ্ছে সাপোজ টু বি, যেহেতু এটি প্যাসিভ ফর্ম সাপোজ টু বি হবে। দ্য মিটিং ইজ সাপোজ টু বি, এই যে তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল অনুষ্ঠিত হওয়া হচ্ছে আমরা জানি হোল্ড, এটির ভিতরে হচ্ছে হোল্ড, হেল্ড, হেল্ড, হোল্ড, হেল্ড, হেল্ড। দ্য মিটিং ইজ সাপোজ টু বি হেল্ড। তারপর এক্সটেনশন আছে আগামীকাল, টুমরো। দ্য মিটিং ইজ সাপোজ টু বি হেল্ড টুমরো, সভাটি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা। এটি প্যাসিভ ফর্ম। যেমন ছাত্রছাত্রীদেরকে শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা শেখানোর কথা। এটি নিঃসন্দেহে কাকে শেখানোর কথা, ছাত্রছাত্রীকে। যেহেতু এটি প্যাসিভ ফর্ম, যদি আমরা এটিকে অ্যাক্টিভ করি যে আমরা ছাত্রছাত্রীদেরকে শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা শেখানোর কথা, তাহলে সেটি হবে অ্যাক্টিভ। উই আর সাপোজ টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, এটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু এখানে লক্ষ্য করুন যে কাকে বা কাদেরকে শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা শেখানোর কথা, ছাত্রছাত্রীদেরকে। এটি হচ্ছে প্যাসিভ ফর্ম, যেহেতু বাকি অবজেক্ট আছে, সাবজেক্ট নেই। কারা, কে বা কারা শেখাবে সেটি নেই, কাদেরকে শেখাতে হবে, শেখানোর কথা ছাত্রছাত্রীদেরকে। এই অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। এটি যদি সাবজেক্ট হয় অল দ্য সেম, স্টুডেন্টস, স্টুডেন্টস। তারপর হচ্ছে বলুন যে এম ইজ আ, সো স্টুডেন্টস আ। তারপর হচ্ছে সাপোজ টু বি, স্টুডেন্টস আর সাপোজ টু বি। ভার্বের ফার্স্ট পার্টিসিপল। শেখানো ইংরেজি হচ্ছে, আমরা নিজে শেখা হচ্ছে লার্ন, অন্যকে শেখা হচ্ছে টিচ। সো স্টুডেন্টস আর সাপোজ টু বি, টিচের বিচে হচ্ছে টোট, ফার্স্ট পার্টিসিপল টোট। স্টুডেন্টস আর সাপোজ টু বি টোট। আপনি বাকি অংশ হচ্ছে ইংরেজি ভাষা, স্টুডেন্টস আর সাপোজ টু বি টোট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্টুডেন্টস আর সাপোজ টু বি টোট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর এক্সটেনশন হচ্ছে শ্রেণীকক্ষে, ইন দ্য ক্লাসরুম। একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন, আমরা যদি এই বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি যে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। কাকে বা কাদেরকে শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা শেখানোর কথা, ছাত্রছাত্রীদেরকে। যদি আপনি এই অবজেক্টটি নেন প্রথমে, তাহলে যা আছে তাই হবে। অল দ্য সেম স্টুডেন্টস আর সাপোজ টু বি টোট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম। যদি আপনি এখানে, এটি হচ্ছে আমরা জানি অবজেক্ট দু ধরনের, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মিনস হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, আর ডিরেক্ট অবজেক্ট মিনস হচ্ছে বস্তুবাচক কর্ম। এবার দুটি অবজেক্ট আছে, যেমন কি শেখানোর কথা, ছাত্রদেরকে শ্রেণীকক্ষে কি শেখানোর কথা, ইংরেজি ভাষা। সো এটি অবজেক্ট। আপনি যদি দ্বিতীয় যে অবজেক্টটি আছে ডিরেক্ট অবজেক্ট, সেটি দিয়ে করেন, তাহলে হচ্ছে প্রথমে আপনি ইংরেজি ভাষা আনবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ সাপোজ টু বি টোট টু স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। আপনি দুভাবে বাক্যটি করতে পারবেন। আপনি দুভাবে এটি শিখে রাখুন, তাহলে আপনি খুব সহজে আপনি বিশেষ করে ফ্রি হ্যান্ডে এবং স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। দ্বিতীয় রুলটি আমি আবার বলছি, আপনি এখানে এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক কর্ম, আর ইংরেজি ভাষা এটি হচ্ছে বস্তুবাচক কর্ম। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে বস্তুবাচক কর্ম, কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। আপনি যদি এই যে ব্যক্তিবাচক কর্ম দিয়ে করেন, তাহলে প্রথমে আপনি ইংরেজি ভাষা আগে আনবেন। এই অবজেক্টটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ সাপোজ টু বি টোট টু স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম।
ছাত্রদেরকে শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা শেখানোর কথা। আপনি শুধু এই ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করবেন, তাহলে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে এই ধরনের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যে ইতিমধ্যে বইটির সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হবেন। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফরন্ত শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সব বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।